ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে আপনি যদি স্পিকিং এ ভালো করতে চান, আপনার কিছু ফ্রেজের দরকার হবে। যেমন সিকোয়েন্স মেইনটেইন করতে গেলে, কনসিকুয়েন্স দেখাতে গেলে। আপনি যদি অর্ডার মেইনটেইন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু লিঙ্কার্স এর প্রয়োজন হবে। আপনি সেগুলো যদি সঠিকভাবে না জানেন, আপনি কখনোই কথার সিকোয়েন্স ধরে রাখতে পারবেন না এবং কথার লজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটাও করতে পারবেন না। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আজকের এই লেসন, আজকে আমরা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার স্কোর 160 কে টাচ করাতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস, তার ব্যবহার কিভাবে ব্যবহার করবেন, সেগুলোর সিনোনিম এবং সেন্টেন্সে সেগুলোর অ্যাপ্লিকেশন সবকিছু আজকে দেখানোর চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি. Preferably number one platform in Bangladesh for Duolingo preparation. We are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto. And following that up to the 24/7. আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এর জন্য ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেজ করতে হবে, আপনার রেজিস্ট্রেশন দরকার, সেন্টার লাগবে, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার, মক টেস্ট দিতে যাচ্ছেন, যে কোনো ধরনের ইস্যু যদি আপনার থাকে, আমাদের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের স্পিকিং এর ক্ষেত্রে আমরা কি কি ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি। আমরা যদি টার্গেট করি 160, সেক্ষেত্রে কি ধরনের ফ্রেজ এবং তাদের ব্যবহার আজকে আমরা একটু ডিটেইলে দেখার চেষ্টা করব। সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে গিভিং অ্যান অপিনিয়ন। অনেক ক্ষেত্রে আপনার মতামত দেওয়ার প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে ফ্রেজ নাম্বার 1, ফ্রম মাই পার্সপেক্টিভ। এটার সহজ অর্থ যদি বলি তাহলে আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স যদি চিন্তা করি, কেমন হতে পারে? ফ্রম মাই পার্সপেক্টিভ, অনলাইন এডুকেশন ইজ মোর ফ্লেক্সিবল দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং। তার মানে আমার মতে অনলাইন এডুকেশন ট্রেডিশনাল যে ক্লাসরুম, যেমন আমরা সরাসরি ক্লাসরুমে যে ক্লাস করি, তার চেয়ে বেশি ফ্লেক্সিবল এবং আমাদের জন্য এটা সুবিধা। ওকে, ওয়াই ইউজ ইট, আমরা এটা কেন ব্যবহার করব? শোজ ক্লিয়ার অপিনিয়ন প্লাস অ্যাডভান্সড ভোকাবুলারি। তো শুধু যদি আমরা ইন মাই অপিনিয়ন ব্যবহার করি, তার সাথে ফ্রম মাই পার্সপেক্টিভ এটা আমাকে আরো বেশি হেল্প করবে। তো স্যাম্পল কোয়েশ্চেন, ডু ইউ প্রেফার অনলাইন লার্নিং অর ক্লাসরুম লার্নিং? আপনি কোনটা পছন্দ করেন? এবার আপনাকে একটা সরাসরি কোয়েশ্চেন দেওয়া হলো, সেটার ব্যবহার কিভাবে করবেন দেখেন। From my perspective, online learning is more convenient because students can access materials anytime. For instance, many learners watch recorded lectures and review difficult topics multiple times. তার মানে যারা একটু দুর্বল ছাত্র, তারা কিন্তু একই জিনিসকে বারবার রিপিট করে দেখতে পারে এবং তাদের প্রবলেম সলভ করতে পারে। নাও ফ্রেজ নাম্বার 2, I firmly believe that. এটা হচ্ছে কোনো কিছুতে জোরালো মতবাদ যদি আপনার থাকে, জোরালো মতামত যেটা হবেই, স্ট্রং অপিনিয়ন, সেক্ষেত্রে এক্সাম্পল, I firmly believe that technology has improved communication. তার মানে কমিউনিকেশনকে অবশ্যই টেকনোলজি কি করেছে, ইমপ্রুভ করেছে, যোগাযোগ। নাও স্যাম্পল কোয়েশ্চেন, ডু স্মার্টফোনস ইমপ্রুভ কমিউনিকেশন? তো স্যাম্পল আনসার হচ্ছে, I firmly believe that smartphones improve communication because people can instantly connect with others regardless of distance. For example, video calls allow families living in different countries to stay in touch regularly. আমরা টেস্ট এখন দেখতে পারি, রাইট? আচ্ছা, ওকে। নাও ক্রাইটেরিয়া 2, অ্যাডিং রিজনস। তার মানে যদি আপনার কোনো কারণ যোগ করতে হয়, সেক্ষেত্রে ফ্রেজ নাম্বার 3 কি বলছে? ওয়ান সিগনিফিক্যান্ট রিজন ইজ দ্যাট। মিনিং কি? ইম্পর্টেন্ট রিজন, মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণকে আমরা এই ফ্রেজ দ্বারা প্রকাশ করতে পারি। একটা এক্সাম্পল সেন্টেন্স দেখি, ওয়ান সিগনিফিক্যান্ট রিজন ইজ দ্যাট এডুকেশন ইমপ্রুভস ক্যারিয়ার অপরচুনিটিস। তার মানে আপনার ভবিষ্যতের সুযোগ সুবিধাগুলোকে বাড়িয়ে দেয় পড়াশোনা। তাহলে স্যাম্পল কোয়েশ্চেন কি বলছে? Why do people go to university? কেন মানুষজন ইউনিভার্সিটিতে যায়? One significant reason is that university education increases job opportunities. Many employers prefer candidates with academic qualifications and specialized skills. Okay, now number 4. Press 4 কি বলছে দেখুন। This is mainly because, কোন একটা কিছুর কারণ, এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। This is mainly because technology makes life easier. Sample question কি বলছে? Why do people use social media? People use social media frequently. This is mainly because it helps them stay connected with friends and family. তো কেন ব্যবহার করে থাকা? People use social media frequently. This is mainly because it helps them stay connected with friends and family. তাদের সাথে কানেক্ট থাকতে সহযোগিতা করে। Now number 3.
গিভিং এক্সাম্পলস। ফ্রেজ নাম্বার 5 মানে ক্রাইটেরিয়া 3 আর কি। ফ্রেজ নাম্বার হচ্ছে 5 ফর ইনস্ট্যান্ট মানে হচ্ছে উদাহরণস্বরূপ। Many people enjoy outdoor activities. For instance, hiking and cycling are popular. Hiking and cycling হচ্ছে popular. Okay. Sample question. Why is exercise important? Exercise কেন important? Exercise is essential for maintaining good health. কেন দরকার? Good health maintain করার জন্য দরকার। For instance, regular jogging can improve cardiovascular fitness and reduce stress. মানে হচ্ছে আপনার যে শ্বাস-প্রশ্বাস জনিত বিষয় সেগুলো আছে এগুলোকে ইমপ্রুভ করবে রেগুলার জগিং এবং হচ্ছে আপনার স্ট্রেসকে রিডিউস করতে সহযোগিতা করবে। নাও ফ্রেজ 6 A good example of this is online shopping platforms. How has technology changed shopping? টেকনোলজি কিভাবে শপিং কে চেঞ্জ করেছে? Technology has significantly changed shopping habits. A good example of this is online marketplace where people can purchase products without leaving their homes. ঘরে বসে থেকে আমরা সবকিছু করতে পারছি। নাও ক্রাইটেরিয়া 4 এক্সপ্লেইনিং রেজাল্টস। কোনো কিছুর ফলাফল ব্যাখ্যা করতে বা বর্ণনা করতে। তো ফ্রেজ 7 কি বলছে? অ্যাজ এ রেজাল্ট মানে ফলশ্রুতিতে বা ফলস্বরূপ। Many students study hard. As a result, they achieve high grades. অনেক ছাত্র অনেক কঠিন পরিশ্রম করেছে বা কঠোর পরিশ্রম করেছে তার জন্য তারা ভালো স্কোর পেয়েছে বা ভালো গ্রেড পেয়েছে। Why do students feel stressed? Students often face heavy academic pressure. As a result, they sometimes experience stress and anxiety. অনেক সময় তারা একাডেমিক প্রেসারে পড়ে যায়। এই সময় তারা হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি উদ্বিগ্নতা ফিল করে। নাও ফ্রেজ নাম্বার 8 কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে বা ফলাফলস্বরূপ এরকম বোঝায়। তাহলে কি বলছে? Many companies adopt remote work. মানে অনেকেই মানে দূরে থেকে কাজ করে অ্যাডপ্ট করছে। Consequently, employees have more flexibility. তাদের আরো বেশি ফ্লেক্সিবিলিটি তাদের হচ্ছে। Sample question. How did remote work change people's lives? কিভাবে মানুষের জীবন পরিবর্তন করছে রিমোট ওয়ার্ক মানে দূরে থেকে কাজ করা? Many organizations introduced remote work policies. Consequently, employees can work from home and manage their time more efficiently. তো এটা হচ্ছে করতে পারেন। এটা ওকে দেখলাম আমরা। নাও নাম্বার 5 ক্রাইটেরিয়া কম্পেয়ারিং আইডিয়াস যখন তুলনা করার দরকার পড়বে। তাহলে ফ্রেজ 9 কি বলছে? অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এরকম মিনিং প্রকাশ করে। লিভিং ইন আ সিটি ইজ এক্সাইটিং। শহরে বসবাস করা কিন্তু অনেক বেশি উদ্দীপনাপূর্ণ বা অনেক বেশি জাঁকজমকপূর্ণ। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইট ক্যান বি এক্সপেন্সিভ। এখানে খরচ অনেক বেশি। স্যাম্পল কোয়েশ্চেন সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ। সিটি লাইফ হচ্ছে ভিলেজ লাইফ। Simple answer, living in a city offers many opportunities such as better education and jobs. On the other hand, rural areas provides a peaceful environment and lower living cost. Okay. Phrase 10 কি বলছে? In contrast. Example যেটা বলছে traditional learning requires physical presence. Traditional মানে আমাদের আগের যে সিস্টেম আছে সেই অনুযায়ী ক্লাস করতে গেলে অবশ্যই আপনাকে ফিজিক্যালি উপস্থিত হতে হবে। In contrast, online learning allows flexibility. আপনি যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারেন। Now, criteria 6 showing importance. It is widely acknowledged that মানে এটা সবাই স্বীকার করে থাকে বা সবাই জানে বিষয়টা। এক্সাম্পল কি? It is widely acknowledged that education is the foundation of development. তার মানে আপনার পড়াশোনা ছাড়া আপনি কোনো কিছুতে উন্নতি করতে পারবেন না, এটাই হচ্ছে ভিত্তি। নাও ফ্রেজ 12 there is no doubt that এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। There is no doubt that climate change is a global change. ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সারা গ্লোবালের চেঞ্জ হচ্ছে। Now, expressing possibility. It is likely that technology will continue to evolve rapidly. ধরে নেওয়া যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে আপনার টেকনোলজি কি করতে পারে পরিবর্তিত হতে থাকবে খুব দ্রুত গতিতে। এরপর হচ্ছে ফ্রেজ 14 কি বলছে? This may lead to এটা এখানে নিয়ে যেতে পারে। Automation may replace some jobs মানে হচ্ছে এই যে অটোমেটিক যে কাজকর্ম অনেক জবকে রিপ্লেস করতে পারে। This may lead to unemployment এটা হয়তো কিছু কাজ কমিয়ে দিতে পারে। Now 8 giving personal experience আপনার নিজের মতামত দেওয়ার ক্ষেত্রে। Based on my experience আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে based on my experience learning a language requires consistent practice আমার হচ্ছে কোনো কিছু শেখার জন্য learning a language প্রতিনিয়ত চর্চার দরকার। Now phrase 16 কি বলছে? In my daily life প্রতিদিন বা দৈনন্দিন In my daily life I often use my phone for studying পড়াশোনার জন্য ব্যবহার করি।
Now, structuring answers. To begin with, example কি বলছে, to begin with, exercise improves physical health. Now 18, phrase 18, furthermore কি বলছে, furthermore it enhances mental well-being. তার উপরে, অধিকন্তু, পরে এরকম কিছু বোঝায় furthermore দ্বারা। Now number 10, concluding, যেখানে আপনারা কথা শেষ করবেন, in conclusion ব্যবহার করতে পারেন। In conclusion, technology has both advantages and disadvantages. Phrase 20 কি বলছে, overall education plays a crucial role in personal development. আপনার ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এটার খুব দরকার বা প্রয়োজন। এখন একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখেন, মোটামুটি মাল্টিপল ফ্রেজ ব্যবহার করে। ডু ইউ থিঙ্ক টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার? টু বিগিন উইথ একটা দিয়ে শুরু করলাম, টেকনোলজি হ্যাজ সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড আওয়ার ডেইলি লাইভস। ফ্রম মাই পার্সপেক্টিভ, এটা আমরা পড়েছি, ইট সেভস বোথ টাইম এন্ড এফোর্ট। ফর ইনস্ট্যান্স, আরো একটা, online banking allows people to complete financial transactions within minutes. Furthermore, আরো একটা, smartphones help individuals communicate instantly. As a result, এরপর একটা, people can stay connected regardless of distance. Then, overall, technology plays a vital role in modern society. এসবগুলো আপনাদেরকে দেখিয়েছি, to begin with, from my perspective, for instance, furthermore, as a result, and overall. এগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, রাইট? তো এই যে বিষয়গুলো আছে এটার উপরে ভিত্তি করে কি করতে হবে, আপনারা চেষ্টা করবেন যে লিঙ্কার্স গুলো আমরা দেখলাম এগুলো প্রতিনিয়ত বা রেগুলার কম বেশি ব্যবহার করার জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনার যে কোনো ধরনের ইস্যু, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনি ইংরেজিতে অনেক দুর্বল, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন প্রবাসী, আপনি একজন ব্যবসায়ী, অনেক দিনের স্টাডি গ্যাপ, পড়াশোনা করতে ভালো লাগে না, সময় পান না, কিন্তু ডুওলিঙ্গো স্কোরটা দরকার। তো সেক্ষেত্রে আপনি পারবেন কিনা? 100% পারবেন। জাস্ট নিড টু ফলো দ্য প্রপার গাইডেন্স। আমাদের চ্যানেলে রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রত্যেকটা প্লেলিস্টের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আছে, লেসন দেওয়া আছে, সেগুলো দেখেন। দেখে কোথাও কোনো প্রবলেম হলে আমাদেরকে জানান। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। উই আর জাস্ট one comment away from you. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.